আসসালামু আলাইকুম। তোমাদের মধ্যে গুণিতক বা লসাগু ৪, ৬ এবং ৯ এর গুণিতক। তাহলে আমরা অঙ্কে চলে যাই। আমরা যদি গুণিতক করি, লিখব প্রথমে ৪ এর গুণিতক। ৪, ৮, ১২, ১৬, ২০, ২৪। এতটুকু থাক। পরে যদি লিখতে হয় একটু ফাঁক রাখবো। এখানে লিখব ৬ এর গুণিতক। ৬ এর গুণিতক ৬, ১২, ১৮, ৬, ১২, ১৮, ২৪, ৩০। এতটুকু থাক। একটু ফাঁক রাখবো। পরে লিখব ৯ এর গুণিতক। ৯ এর গুণিতক ৯, ১৮, ২৭, ৩৬। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ১২ সাথে ম্যাচ খায়, এখানে ম্যাচ খায় না, তিনটাই ম্যাচ খেতে হবে। তাহলে এটা আরেকটু বাড়াই, যেমন ২৪, ৪ ৭ ২৮, ৪ ৮ ৩২, ৪ নং ৩৬। ৩৬ পর্যন্ত থাক। এটা ৫ ৬ ৩০, ৬ ৬ ৩৬। তাহলে সর্বনিম্ন, এখানে ৩৬ আছে, এখানে ৩৬ আছে, এখানে ৩৬ আছে। তাহলে ৩৬ আমরা যেহেতু ৩৬এই গিয়ে প্রত্যেকটা সংখ্যা ৩৬-এ গিয়ে ম্যাচ খেলো, সেজন্য মিলল, সেজন্য আমরা লিখব ৪, ৪, ৬ এবং ৯ এর গুণিতক ৩৬। আর যদি এটাকে আমরা লসাগু করি, তাহলে দেখো কিভাবে হবে লসাগু। লসাগুটা সংক্ষেপে হয়ে যায়, যেমন ৪, ৬ এবং ৯। ৪, ৬, ৯ এভাবে করে ফেলবো লসাগু যদি করি। তাহলে সর্বনিম্ন ২ দিয়ে দিব ৪-কে। ২ দিয়ে ৪-কে দিলে ২ দুগুণা ৪, ৬-কে দিলে ৩ দুগুণা ৬, ৯ যায় না, সেজন্য বিজোড় সংখ্যা, সেজন্য ৯-কে ৯-এর জায়গায় বসিয়ে দিলাম। পরে আবার ২ দিয়ে দিব। আমরা শেষ পর্যন্ত ১-এ যাব, তাহলে তোমরা বুঝতে পারবে আর কোনো জায়গায় ভুল হবে না। তাহলে ২ দিয়ে ২-কে দিলে ১, ১টাকে গেলেও ১টাকে দিবে। তাহলে ৩-কে যাবে না, বিজোড় সংখ্যা, ৯-কে যাবে না, ৯-এর ৯ বসিয়ে দিলাম। পরে আমরা ৩ দিয়ে দিব। ৩ দিয়ে যদি দেই, ১-এর ১ জায়গায় বসিয়ে দিলাম, ৩-একে ৩, ১, ৩ তিরিঙ্গা ৯। তাহলে এখানে আছে, এখন যদি আমরা লিখি নির্ণয় লসাগু ২ গুণ ২ গুণ ৩ গুণ ৩। তাহলে ২ দুগুণা ৪ আর ৩ চারা ১২ আর ৩ ১২ ৩৬। আসসালামু আলাইকুম।